প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় 6 কি আছে আমার মাঝে, এখান থেকে 106 পৃষ্ঠার দলগত কাজ এবং ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 106 পৃষ্ঠার শুরুতে একটি দলগত কাজ দেওয়া আছে, পোস্টার তৈরি। পেশাগত লক্ষ্য নির্ধারণে কি কি মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও। তো চলো এখন আমরা এই পোস্টারের একটি নমুনা সমাধান দেখে নিই। পোস্টারের হেডিং হবে পেশাগত লক্ষ্য নির্ধারণে বিবেচ্য মূল্যবোধ। অর্থাৎ পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে যে সমস্ত মূল্যবোধ তোমাকে বিবেচনায় রাখতে হবে। প্রথমে আছে সততা। পেশাগতদের সবসময় সত্য কথা বলতে হবে এবং তাদের কাজের ক্ষেত্র স্বচ্ছ হতে হবে। এরপর আছে আগ্রহ। আমায় কিসে আগ্রহ তা খুঁজে বের করতে হবে এবং পেশাগত লক্ষ্য নির্ধারণে তা কাজে লাগাতে হবে। এরপরে দক্ষতা। আমায় কিসে দক্ষতা আছে তা দেখতে হবে এবং সেই অনুযায়ী পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে হবে। এবং সর্বশেষ সমন্বয়। আগ্রহ ও দক্ষতার মধ্যে সমন্বয় সাধন করতে হবে এবং তা পেশাগত লক্ষ্য নির্ধারণে প্রয়োগ করতে হবে। এই ছিল দলগত কাজ পোস্টার তৈরির নমুনা সমাধান। অন্যের চোখে আমায় দেখি। এবার আমরা আমাদের খুব কাছের দুজন বন্ধু, দুজন শিক্ষক এবং দুজন অভিভাবক, মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, লালন পালনকারী ইত্যাদি সঙ্গে কথা বলে ছক 6.2 এর কলামগুলো পূরণ করব। তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখব, লেখা শেষ হলে তাদের স্বাক্ষর নিব। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, অন্যের চোখে আমায় দেখি। এখানে আছে অন্যের চোখে নিজেকে দেখা। অন্যের চোখ এখানে আছে, বন্ধুর চোখে আমি, দুজন বন্ধু, বন্ধু 1, বন্ধু 2। শিক্ষকের চোখে আমি, দুজন শিক্ষক, শিক্ষক 1, শিক্ষক 2। এবং সর্বশেষ অভিভাবকের চোখে আমি, দুজন অভিভাবক, তার মধ্যে অভিভাবক 1, অভিভাবক 2। তাদের চোখে আমার দুটি গুণ ও বা দক্ষতা বা ঝোঁক। তাদের চোখে আমার দুটি দুর্বল দিক। ভবিষ্যতে তারা আমাদেরকে কি হিসাবে দেখতে চায়, এই সমস্ত তথ্য তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তুমি নিজে লিখবে, লিখে সর্বশেষে এখানে তাদের স্বাক্ষর করে নেবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথমেই বন্ধুর চোখে আমি, বন্ধু 1। আমার দুটি গুণ বা দক্ষতা বা ঝোঁক: 1 সততা, 2 যুক্তি নিষ্ঠতা। আমার দুটি দুর্বল দিক: ভয়, স্বাস্থ্যহীনতা। ভবিষ্যতে বন্ধু আমাকে কি হিসাবে দেখতে চায়? প্রকৌশলী। সর্বশেষ বন্ধুর স্বাক্ষর। এরপর দ্বিতীয় বন্ধু। আমার দুটি গুণ: হাসি খুশি এবং দ্বিতীয়টি হলো ক্রিকেটার।
আমার দুটি দুর্বল দিক, এক ভয়, দুই হলো রাগ। ভবিষ্যতে বন্ধু আমাকে ক্রিকেটার হিসাবে দেখতে চায় এবং সর্বশেষে বন্ধুর সাক্ষ্য নিয়ে নিব। এরপরে আছে শিক্ষকের চোখে আমি। শিক্ষক এক। আমার দুটি গুণ, এক হলো ভদ্রতা, দুই হলো আন্তরিকতা। আমার দুটি দোষ, এক হলো ভয়, দুই হলো দুর্বল চিত্র। শিক্ষক আমাকে শিক্ষকতা পেশায় দেখতে চায়। সর্বশেষ শিক্ষকের স্বাক্ষর। এরপর দ্বিতীয় শিক্ষকের মতামত। আমার দুটি গুণ, এক হলো ভদ্রতা, দুই হলো বিশ্বস্ততা। আমার দুটি দোষ হলো, এক ভয়, দুই স্বাস্থ্যহীনতা। দ্বিতীয় শিক্ষক আমাকে প্রকৌশলী হিসাবে দেখতে চায়। সর্বশেষ শিক্ষকের স্বাক্ষর। সবশেষ অভিভাবকের চোখে আমি। প্রথম অভিভাবক বাবা। বাবার চোখে আমার দুটি গুণ হলো সত্যবাদিতা এবং আন্তরিকতা। আমার দুটি দোষ হলো রাত জাগা এবং স্বাস্থ্যহীনতা। বাবা আমাকে শিক্ষক হিসাবে দেখতে চায়। সর্বশেষে বাবার স্বাক্ষর। অভিভাবক দুই, মা। মায়ের চোখে আমার দুটি গুণ হলো, এক সততা, দুই চিন্তাশীলতা। আমার দুটি দোষ, এক রাত জাগা, দুই স্বাস্থ্যহীনতা। মা আমাকে ভবিষ্যতে চিকিৎসক হিসাবে দেখতে চায়। সর্বশেষ মায়ের স্বাক্ষর। এই ছিল ছক ৬.২ অন্যের চোখে আমায় দেখি এর সমাধান। মনে রাখতে হবে, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে আমরা এগুলো খুঁজে বের করেছি যা আমাদের ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি পথ বলে দেবে। তাই এই ছক ইচ্ছামতো পূরণ করা যাবে না। অন্যেরটা দেখে পূরণ করলেও আমাদের কোনো কাজে আসবে না। ভবিষ্যতে আমরা নিজেকে কোথায় দেখতে চাই তা নিয়ে প্রায়ই স্বপ্ন বুনি। তবে ভবিষ্যতে আমরা কি ধরনের কাজ করব বা করতে চাই তা বোঝার জন্য নিজের আগ্রহ এবং সামর্থ্য দুটোই জানা প্রয়োজন। আগ্রহ আছে সেখানে কাজ করে আনন্দ পাওয়া যায়, কাজ শেখাও যায় অনেক দ্রুত। আগ্রহ তখন আমাদের তাড়িত করে কাজটি করিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ ভিতর থেকে সক্রিয়ভাবে প্রেরণা বা তাড়না তৈরি হয় কাজটি করার জন্য। অনেক সময় দেখা যায় নিজের যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও কাজে সাফল্য আসছে না। এক ধরনের অতৃপ্তি বা হতাশা কিংবা একঘেয়েমি কাজ করছে। জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এই অতৃপ্তি তখন বাধা হয়ে দাঁড়ায়। এজন্য সামর্থ্যের পাশাপাশি কাজের প্রতি আগ্রহ থাকা জরুরি। এ নিয়ে আমরা সপ্তম শ্রেণীতে একটি বিতর্কের আয়োজন করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এই ক্লাসে আমরা একটু ভিন্নভাবে আমাদের আগ্রহ কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করব। তবে মনে রেখো, এটা হলো একটি মজার পরীক্ষণ বা টেস্ট যা আমরা আনন্দের জন্য করতে যাচ্ছি। এরপর আছে একটি একক কাজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে একক কাজ এবং ছক ৬.৩ এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।